গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে আইসক্রিম যেন স্বর্গীয় সুখ। বাচ্চা থেকে বুড়ো সবাই ঠান্ডা কিছু খাওয়ার জন্য আকুল হয়ে ওঠে। সকল ঠান্ডা খাবারের মধ্যে আইসক্রিমের জনপ্রিয়তা শীর্ষে। স্কুল থেকে আসার পর বাচ্চাদের একটাই দাবি, আইসক্রিম খাবো। আজকে আমি আপনাদের সাথে একটি ডাবের পানি, চিনি আর কোকোনাট দিয়ে মজাদার আইসবার বানানো দেখাবো। এই কোকোনাট আইসবার বানানোর জন্য আপনি ডাবের পানির বদলে নর্মাল খাবার পানিও ইউজ করতে পারবেন। আমি একটু বেশি মজাদার করার জন্য ডাবের পানি ইউজ করেছি। ছোটবেলায় প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে এই আইসক্রিম কত খেয়েছি, সেই সব স্মৃতি যেন এখনও কত সজীব। ডাবের পানিটুকু আলাদা করে নিয়ে ভেতরে নরম শাঁসটিকেও নিয়ে নেব। এভাবে চামচ বা ছুরির সাহায্যে একটু ছোট ছোট টুকরো করে নিব। নারিকেলের পানির সাথে স্বাদ মতো চিনি মিশাবো। আমি এখানে মোট 3 চামচ চিনি মিশিয়েছি। সেই সাথে ডাবের শাঁস এবং অল্প কিছু নারিকেল কোড়া মিশিয়ে দেব। আইসক্রিমের মিশ্রণ তৈরি হয়ে গেল। এখন আমি আইসক্রিম জমানো মোল্ডের ভিতরে অল্প অল্প পরিমাণে নারিকেল দেব। মোল্ডের ভিতরে প্রথমে অল্প পরিমাণে নারিকেল এবং অল্প পরিমাণে মিশ্রণ দিয়ে মোটামুটি অর্ধেক পর্যন্ত ফিল আপ করে নেব। কোকোনাট আইসক্রিমগুলোর মাথায় একগুচ্ছ নারিকেল জমাট বেঁধে থাকে, যা দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এখন এই অর্ধেক ফিল আপ করা অবস্থায় মোল্ডটিকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব ঘন্টা 2-1 জন্য। মোটামুটি এই অর্ধেক আইস হয়ে গেলেই বাকি অংশ অ্যাড করব। এই অবস্থায় মোট 1.5 ঘন্টা পর্যন্ত রেখেছি। 1.5 ঘন্টায় আইসগুলো সলিড হয়ে গেছে। এখন বাকি মিশ্রণটুকু ঢেলে পুরোটাই ফিল আপ করে নেব আর ডিপ ফ্রিজে রেখে দেব 8-9 ঘন্টার জন্য। বাড়তি মিশ্রণটুকু সংরক্ষণ করে রেখে দেব পুনরায় আইসক্রিম বসানোর জন্য। আইসক্রিমগুলো জমাট বেঁধে গেছে। এখন আইসক্রিমগুলোকে মোল্ড আউট করার জন্য নর্মাল পানিতে কিছুক্ষণ বসিয়ে রাখবো। 15 থেকে 20 সেকেন্ডের মতো রেখে দিলেই হবে। তাহলে আইসক্রিমগুলোকে ইজিলি মোল্ড আউট করা যাবে। দেখতেই পাচ্ছেন আইসক্রিমগুলোকে কত ইজিলি মোল্ড আউট করা গেল। আমি সবগুলো আইসক্রিমকে মোল্ড আউট করে নিলাম। এখন একটু ভেঙে দেখালাম আপনাদেরকে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার আইস পপসিকেল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন অবশ্যই। আগামীতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।